আরেকটি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি নির্দেশ দিয়েছেন তার শরীয়ত মানার জন্য, এবং শরীয়ত না মানলে কি হবে সেটাও বলছেন। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, আইন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ নির্দেশ দিচ্ছেন একমাত্র তারই ইবাদত করতে। তার হুকুমের সাথে ইবাদতের কি সম্পর্ক? হুকুমের সাথে ইবাদতের সম্পর্ক হচ্ছে যে আল্লাহর বিধান মানা ইবাদত, আল্লাহর বিধানের অনুসারে বিচার করা ইবাদত, আল্লাহর বিধান মানাও ইবাদত। সুতরাং কেউ যদি উপর ভিন্নটা করে তাহলে সে আল্লাহর ইবাদত করলো না, অন্য কারো ইবাদত সে করলো। আল্লাহ তাআলা বলছেন, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তিনি ব্যতীত আর কারো ইবাদত করতে তিনি শুধু তারই ইবাদত হবে নির্দেশ তিনি দিচ্ছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এ হচ্ছে প্রতিষ্ঠিত দিন। মানে যেটা আল্লাহ প্রতিষ্ঠা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, যেটা মানুষের জন্য প্রতিষ্ঠা করতে হবে সেই দিনকে আল্লাহ দিচ্ছেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অনেক মানুষ সেটা জানে না, অনেকে সেটা জানে না।